ভাই কানাই, আমাদের বড় ক্ষুধা হয়েছে, কিছু খেতে দে ভাই। তাই রাখাল বললেন, মনের ভাব বুঝতে পেরে, গোবিন্দ আমার অনন্ত কোটির মালিক, ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সবই বোঝে, বুঝিও বলছে, মনে বলে বলে মনে কথা বলে ভাই, বলে বল মনের কথা, বলে বল কিবা মনে হয়েছে তাই, বলে বলে মনের কথা বলে রে, তোরা প্রকাশ করে বল রে সখা, তাই প্রকাশ করে বলে রে সখা। গোবিন্দ আমার বলছে, তোরা প্রকাশ করে বল। তখন বটু বলছে, বটুরও বচন শুনিয়া তখন তাকে বটু বলছে, ভাই বড় ক্ষুধা হয়েছে। তাই বটুরও বচন শুনিয়া তখন কহে ঘনশ্যাম আই উদ্ধব দাস। পদকর্তা উদ্ধব দাস বলছে, কল্পতরুর নিকটে গিয়ে যদি কেউ গোবিন্দের চরণে পড়ে, গোবিন্দ আমার যা চাই তাই দেয়। তাই তোদের আশা মিটাইব, তোদের আশা কারো আশা রাখবো না রে, তোদের আশা কারোর আশা, তোদের আশা মিটাইব। উদ্ধব দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, হে শ্যামসুন্দর, হে গোবিন্দ, আমায় নৈরাশ করো না, আমায় নৈরাশ করো না, আহে ওই চরণের আশা ধারি, আমি জন্মে জন্মে যুগে যুগে ওই চরণে আশা ধারি, করো না। তাই উদ্ধব দাসের মনের এই মিনতি। তাই গোবিন্দ আমার সখাদের প্রতি আশ্বাস দিয়ে বলেছেন,
শ্রীরাম ডাকিয়া তখন কহে কানাই, শ্রীরাম ডাকিয়া তহে কহ শ্রীরাম ডাকিয়া কহে কানাই, আর এই অন্ন আনো ভাই, আমরা সবাই মিলে অন্ন পাবো। যা শ্রীরাম অন্ন নিয়ে আয়। যেমন না শ্রীরামকে বলেছে কানাই, তখন শ্রীরাম মনের আনন্দে আত্মহারা হয়ে তখন সেই মুনিপন্ডির কাছে চলে যাচ্ছে। মনে তো কোনো সংকেত নেই, নির্ভয়ে গিয়ে বলছে, হে মুনিগণ, আমায় অন্ন দাও, আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় আকুল। মুনির কাছে গিয়ে বলছে, তখন মুনিগণ বলছেন, আরে বালক, ক্ষুধায় আকুল আমাদের রামকৃষ্ণ। তখন মুনিগণ বলছে, আরে বালক, কোন রামকৃষ্ণ? মুনি বলে, কোন রাম কৃষ্ণ বলো শুনি। কোন খাতা কোন খাতা কোন? মুনি বলে, কোন রাম কৃষ্ণ বলো। মুনি বলে, কোন রাম কৃষ্ণ বলো শুনি।